হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্পেশাল ট্রিটমেন্টের চ্যাপ্টার 46 শুরুতে আমরা জানতে পারি কিছুদিন পর শীতলদের আবহাওয়া ভালো হওয়ার পর জামু ওর বাসায় চলে যায়। আর এখন জামুর কাছে সংজু নামটা কোনো বড় দুর্ঘটনার একটা ফল। এই ক্ষতটা হিলোতে সময় লাগবে, কিন্তু এটা বারবার খুলে যাচ্ছে। দেখে লাগছে এটা হিলোতে অনেক সময় লাগবে। যখনই ও একা বসে থাকে ও সবসময় ডিপ্রেস ফিল করে, কিন্তু ও নিজেকে সবসময় মনে করায় যে যেভাবে একটা জ্বরকে যেতেই হয় সেভাবে ওর দুর্ভাগ্য আর ওর খারাপ দিনগুলো চলে যাবে আর ও একদিন খুশি হতে পারবে। অন্যদিকে সংজুর বাড়ির সিন দেখেন যেখানে জাহান সংজুকে সরি বলছিল। বলতে গেলে ওরও এত দোষ ছিল, কিন্তু ও ভাবেনি যে সংজু এতটা আঘাত ভাবে। এর উত্তরে সংজু বলে, তুমি চিরকালের জন্য সতীটা লুকাতে পারবে না, কোনোদিন না কোনোদিন সতীটা বের হয়ে আসবেই। মানে একদিন না একদিন জামুতে জেনেই যেত। তখন জাওহান সংজুকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও আমি জামুর সঙ্গে কথা বলে ওকে বলি যে আমি তোমার জন্য এই ডেটিং অ্যাপে অ্যাকাউন্টটা রেজিস্টার করিয়েছিলাম? সঞ্জু বলে, তুমি এই অ্যাকাউন্টটা রেজিস্টার করিয়েছিলে, কিন্তু আমি ব্যবহার করেছিলাম। এটা আমার দোষ, তোমার না। জাহান জিজ্ঞাসা করে, তাহলে কি তোমাদের এক হওয়ার আর কোনো সুযোগ নেই? এটা শুনে সঞ্জু ভাবে, ওই অল্প কথা বলা অনেস্ট অ্যাটিটিউডের সঙ্গে জামুর সম্পর্ক পুরোপুরিভাবে শেষ। আর এই নির্লজ্জ সঞ্জুর কাছে কি জামুর ক্ষমা পাওয়ার অধিকারটা এখনও আছে? 2 সপ্তাহ পরে আমরা ভার্সিটি সিন দেখি যেখানে জামু লিফটে উঠছিল, তখন সঞ্জু ওই লিফটে আসে। সঞ্জু জামুকে দেখে ভাবে ওর ওজন কমে গেছে। তখন লিফটে একজন জামুকে জিজ্ঞাসা করে, তুমি কোন বিষয়ে পড়ো? আমার কাছে লাগে না আমি তোমাকে আগে কোথাও দেখেছি। জামু বলে, আমি এখানে এক্সচেঞ্জ স্টুডেন্ট। তখন ওই লোকটা বলে, ও তাই, তুমি কি মাইন্ড করবে আমাকে তোমার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দিতে? কখনো আমরা একসঙ্গে খেতে যেতে পারি। জাউমু বলে, আমি আমার ফোন নিয়ে আসিনি। ওই লোকটা বলে, কি, এটা সম্ভবই না। জাউমু বলে, এটা সত্যি, আমি ইউজুয়ালি ইমেল ব্যবহার করি অন্য মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য। তখনই জামুর ফ্লোর এসে পড়ে আর ওই লোকটাকে আবার দেখা করার কথা বলে জামু চলে যায়। জামু যাওয়ার পরে ওই লোকটার বন্ধুকে বলে, এখনকার কালে ফোনও ইউজ করে না, রিচেক করার কি উপায় না? বন্ধু বলে, তুমি এত সোজাসুজি বলে রিজেক্ট করবে? আর সংজু ওদের কথা শুনে ভাবছিল এটা শুধু রিজেক্ট করার জন্য একটা এক্সকিউজ ছিল না, হয়তো এটা আমার জন্যই যে এখনও আর ফোন ব্যবহার করে না। পরের সিনে আমরা জামু লেসন শেষ হওয়ার পরের সিন দেখি যেখানে জামু ক্লাসরুম থেকে বের হয়ে এসে দেখে যে তুষারপাত হচ্ছে আর ভাবে, আমি কখনো সিসিতে তুষারপাত দেখিনি আগে। ওয়েদার বসকাস কোনোদিন ঠিকই ছিল না। এটা দেখতে অনেক সুন্দর। আর কিছুক্ষণ দেখার পর যেতে নেয়, কিন্তু সংজুর সঙ্গে রাস্তায় দেখা হয়, কিন্তু জামু সংজুকে ইগনোর করে যেতে নেয়। তখন সংজু জামুর পিছু করতে করতে বলে, জামুকে অনেক বেশি তুষারপাত হচ্ছে, আমি তোমাকে গাড়ি দিয়ে তোমার বাড়িতে পৌঁছে দিই। এর উত্তরে জামু বলে, আমি ছাতা নিয়ে এসেছি। আর ভাবে, অনেকক্ষণ হয়ে গেছে, এখনও যদি আমি ওর কথা না শুনি তাহলে ও ভাববে আমি এখনও ওর কথার ব্যাপারে কেয়ার করি। সংজু বলে, তারপর মাটি পিছলে থাকবে। জামু বলে, আমি জানি, আমি সাবধানে হাঁটবো। আর ভাবে, ও এখন আমার কেন ফলো করছে, আমার আনকমফোর্টেবল লাগছে। তখন জামু সিঁড়ি থেকে পড়ে যেতে নেয়, কিন্তু সংজু জামুকে ধরে ফেলে আর জিজ্ঞাসা করে, তুমি কি ব্যথা পেয়েছ? আমি তোমায় বাড়িতে নিয়ে যাই। পরের সিনে আমরা জামু আর সংজুকে লিফটের ভিতরে দেখি যেখানে জামু ভাবছিল, ওই তো অনেক এম্বারেসিং ছিল, আমি কি দেখে চলতে পারি না? সংজু অনেক উইয়ার ত্যাগ করছে আর আমি ওকে অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম। আমি ওকে ওই ব্যাপারে কিছু বলিনি বলে কি ও আমাকে অ্যাপ্রোচ করার সাহসটা পেয়ে গেছে? পরে আমরা ভার্সিটির বাইরে সিন দেখি যেখানে জামু সংজুকে বলছিল ওর ব্যাগটা ফেরত দিতে, কিন্তু সংজু বলে, আমাকে আরেকটা সুযোগ দাও। জামু অনেক চেষ্টা করে ব্যাগটা নেওয়ার, কিন্তু নিতে পারে না। তাই সংজুকে বলে, তুমি তো তোমার নিচের কাছে রাখো, আর যাওয়া শুরু করে দেয়। সংজু জামুর পিছু করে জামুর অ্যাপার্টমেন্ট পর্যন্ত। জামু অ্যাপার্টমেন্টের ভিতরে চলে যাওয়ার পরও সংজু যায় না। কয়েক ঘন্টা পর রাত্রির দিকে জামু জানলা খুলে দেখে যে সংজু এখনো বাইরে দাঁড়িয়ে আছে। সংজু জামুর দিকে তাকায়, কিন্তু জামু জানলা বন্ধ করে ফেলে আর ভাবে, ও দাঁড়িয়ে থাকলে থাকুক, আমার আসা যায় না। কিছুদিন পরে সিন দেখি যেখানে অনেক তুষারপাত হচ্ছিল আর জামু ভাবছিল, স্কুল থেকে এখনো কিছু বলেনি, আমার মধ্যে ক্লাসটা হবেই, কিন্তু এত তুষারপাতের মধ্যে ক্লাসে যেতে আমার অনেক সমস্যা হবে, আমি এখন কিভাবে যাই? তখনই জামুর ফোনে মেসেজ আসে আর জামু ভাবে যে এটা হয়তো স্কুল থেকে এসেছে বন্ধের, কিন্তু যখন চেক করে দেখে সংজুর। আর আগে সংজুর নাম্বারটা ব্লক করে ফেলে, কিন্তু ওই দিনের কথা ভেবে আনব্লক করে দেখে যে সংজুকে মেসেজ করেছে, যেখানে সংজু মেসেজ করেছিল, আজকে বিকালে কি তোমার ক্লাস আছে? মেসেজটা পড়ার সঙ্গে সঙ্গে মেসেজটা ডিলিট করে ফেলে আর বলে, আজকের ক্লাসটা যদি ক্যান্সেল হয়ে যায়। পরের সিনে আমরা বিকালে জামুকে স্কুলে যেতে দেখি, কারণ ওর আশা পূর্ণ হয়েছিল না। জামু ওর অ্যাপার্টমেন্ট থেকে বার হয়ে দেখে যে সংজু ওর গাড়ি নিয়ে বাইরেই বসেছিল। সংজু জামুকে দেখে বলে, আজকে তোমার ক্লাস আছে না, আসো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। আর এখানেই আজকের চ্যাপ্টার শেষ, আবার দেখা হবে কয়েকদিন বা কয়েক মাস পর। টাটা।